আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি 1.5 লিটার লিকুইড দুধ দিয়ে 1.5 কেজি পরিমাণ মিষ্টি দই তৈরি করে দেখাবো। কোনো রকম গুঁড়া দুধ ছাড়া মাত্র 5 ঘন্টায় এই মিষ্টি দইগুলো আমি তৈরি করে দেখাবো। এভাবে মিষ্টি দই তৈরি করলে হুবহু বাজারের কেনা মিষ্টি দইয়ের মতো টেস্ট আসবে ইনশাল্লাহ। আর তৈরি করাও কিন্তু খুবই সহজ। আপনারা বাসায় একবার হলো তৈরি করে দেখতে পারেন। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই মিষ্টি দইগুলো তৈরি করলাম। প্রথমেই যেই পাত্রে আমি দইটাকে সেট করব ওই পাত্রটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে রোদ্রে শুকিয়ে নিব। যেহেতু আমি মাটির হাঁড়িতে আজকে দইটাকে পাতবো এজন্য অবশ্যই রোদ্রে খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে। আর যদি রোদ্রের ব্যবস্থা না থাকে ওই ক্ষেত্রে রান্নার পরে বা চুলার আঁচটা একদম লো হিটে রেখে এই মাটির পাত্রটাকে শুকিয়ে নেবেন খুব ভালোভাবে। এখন একটা ফ্রাই প্যানে নিয়ে নিলাম আমি 1.5 লিটার পরিমাণ লিকুইড দুধ। আর অবশ্যই এই লিকুইড দুধটাকে খুব ভালোভাবে ছেঁকে ব্যবহার করবেন। এখন এই 1.5 লিটার দুধটাকে আমি চুলার আঁচটা একদম বাড়িয়ে এই দুধটাকে খুব ভালোভাবে বলক দিয়ে নিব। জাল করতে করতে লিকুইড দুধটা কিন্তু খুব ভালোভাবে বলক চলে আসছে। এখন এখানে দিয়ে দিব আমি হাফ কাপ পরিমাণ চিনি। অবশ্যই এখানে মিষ্টির পরিমাণটা আপনারা বুঝে দিয়ে দিবেন। আমি একটু কম মিষ্টি রাখছি, আপনারা চাইলে আরেকটু বাড়িয়ে ব্যবহার করতে পারেন চিনিটা। চিনিটা দেওয়ার পর ঘড়ি ধরে প্রায় 5 মিনিটের মতো আমি এই দুধটাকে জাল করে নিব। আর এই 5 মিনিটে আমি টক দইটাকে রেডি করে নিব। এদিকে একটা বাটিতে আমি হাফ কাপ পরিমাণ টক দই নিয়ে নিছি। যেহেতু এখানে আমি কোনো রকম গুঁড়া দুধ বা দুধটাকে জাল করে একদম ঘন করে নেওয়া এরকম কিছু করব না, এজন্য এখানে টক দইয়ের পরিমাণটা একটু বেশি যাবে। এখানে আমি হাফ কাপ পরিমাণ টক দই একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে বিট করে একটা সাইডে রেখে দেব। এদিকে 5 মিনিট হয়ে গেছে আর দুধটাও কিন্তু খুব ভালোভাবে জাল করা হয়ে গেছে। এখন চুলাটাকে অফ করে আমি নামিয়ে নিব। আর এই লিকুইড দুধটাকে কিছুটা ঠান্ডা করে নিব অনবরত নেড়েচেড়ে। এদিকে যেই পাত্রটা আমি রোদ্রে দিয়েছিলাম ওই পাত্রটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি গরম হয়ে গেছে। এখন এই পাত্রে আমি কিছুটা পরিমাণ টক দই দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে দিব। এদিকে লিকুইড দুধটাও কিন্তু কুসুম গরম হয়ে গেছে। একটা আঙুল দিয়ে চেক করে দেখতে পারেন দুধটা কুসুম গরম হয়েছে কিনা। এখন এখানে আগে থেকে ফেটিয়ে রাখা সেই টক দইটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। লিকুইড দুধের সাথে টক দইটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিছি। এখন আগে থেকে তৈরি করে রাখা সেই মাটির পাত্রে সবটুকু মিশ্রণ দিয়ে দিব। এই পাত্রটাকে ধরে একটা ফ্রাই প্যানের উপরে বসিয়ে দিলাম আর ফ্রাই প্যানটা আমি কিছুটা গরম করে নিছি। আর একটা ফয়েল পেপার দিয়ে এইভাবে মুখটা বন্ধ করে দিব। এখন ঢাকনা লাগিয়ে এইভাবে রেখে দেব আর উপর দিয়ে ছোট্ট একটা রুমাল দিয়ে দিব, যাতে করে বাইরের বাষ্পটা বের হতে না পারে আর ভিতরে কোনো রকম বাতাস ঢুকতে না পারে। এখন ঠিক এইভাবে রেখে দেব 5 ঘন্টার জন্য। এদিকে 5 ঘন্টা হয়ে গেছে। এখন আমি একটু উঠিয়ে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে। পাত্রটা যেখানে রাখছিলাম ওইখান থেকে কিছুটা পিঁপড়া উঠে গেছিলো, পিঁপড়াগুলো আমি উঠায় ফালাই দিব। এখন চাইলে আপনারা নর্মাল ফ্রিজে রেখেও খেতে পারেন বা এভাবেও খেতে পারেন। আমি নর্মাল ফ্রিজে রেখে দেব, কারণ মিষ্টি দই ঠান্ডা খেতেই ভালো লাগে। মিষ্টি দইটাকে কিছুক্ষণ ফ্রিজে রেখে আমি ঠান্ডা করে নিয়েছি। আর এই তো দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে এই দইটা। আপনারা এইভাবে একবার হলো বাসায় তৈরি করে দেখতে পারেন। কোনো রকম জাল করে দুধটা ঘন করে নেওয়া বা কোনো রকম গুঁড়া দুধ ছাড়াও খুব সহজে এই রকম মিষ্টি দই আপনারা ঘরেই তৈরি করে নিতে পারবেন। আর এই মিষ্টি দইটা বাজারের কেনা দইয়ের মতো অনেক বেশি মজাদার হয়। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।